নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা সমাবেশ, দলের শীর্ষস্তরে ক্ষমতার টানাপোড়েন জল্পনার আবহে সর্বস্তরের নেতা কর্মী জনপ্রতিনিধিদের একটা বড় অংশের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মঞ্চ থেকে নেতা কর্মীদের সতর্ক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, কর্মীরা তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ, বিজেপির চক্রব্যূহ আগে যেমন ভেঙেছি আগামী দিনেও করব। অনেক সস্তায় খালি সংবাদ মাধ্যমে টিকে থাকবে বলে অনেকে অনেক কথা বলছেন, এগুলো করবেন না। যদি কেউ দলকে ভালোবাসেন সে কোনোদিন দলের শৃঙ্খলার বাইরে যাবেন না। কোনো কর্মী দলের শৃঙ্খলার বাইরে যায় না। আমি এমএলএ এমপি দলের মুখপাত্র টাউন চেয়ারম্যান, আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে দলকে ছোট করছেন। যারা এই কাজ করছেন তাদের চিহ্নিত করা হয়েছে। এছাড়াও মুকুল রায়, শুভেন্দু অধিকারীকে চিহ্নিত করার কাজ আমি করেছিলাম। আগামী দিনেও কেউ যদি দলের সঙ্গে বেইমানি করে চিহ্নিত করে ল্যাজে গোবরে করে বাংলা ছাড়ার দায়িত্বটা কাঁধে তুলে নিলাম। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আমার গলা কেটে দিলে কাটা গলা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে। আমি বেইমান নই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোনাবো সেই বক্তব্য। বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে। আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে। আমি বেঈমান নই। বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে, বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে। আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম উঠে এসেছে। গতকাল থেকে আপনাদের সেই আপডেট দিয়ে আসছি। কে অভিষেক ব্যানার্জি সিবিআই চার্জশিটে তা স্পষ্ট করা হয়নি। আর এদিন নেতাজি ইন্ডোরে তৃণমূলের কর্মী সভা থেকে এবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, যদি প্রমাণ করতে পারেন তাহলে ফাঁসির মঞ্চে ঝুলে যাব। আপনাদের একটু জানিয়ে রাখবো, সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম থাকা নিয়ে এই মুহূর্তে বঙ্গ রাজনীতি তোলপাড়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। আর সেখানে 12 নম্বর পাতায় একটি অডিও ক্লিপের কথোপকথনের বিস্ফোরক দাবি করা হয়েছে। আর এদিন অভিষেক বললেন, সিবিআই এর 28 পাতার চার্জশিটের 2 জায়গায় আমার নাম, বাকি আর কিছু নেই। সিবিআই ইডি ভাববাচ্চে কথা বলছে। আমি সময়ে সময়ে কথা পাল্টাই না। 5 বছর আগেও বলেছি, আমার বিরুদ্ধে যদি এককুচিও প্রমাণ ইডি সিবিআই আদালতে দিতে পারেন তাহলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব। কালকে খবরে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে, সিবিআই চার্জশিট দিয়েছে। 28 পাতার চার্জশিট, 2 জায়গায় খালি আমার নামটা লিখেছে। তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে, বাড়ি কোথায়, সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান, কোথায় থাকে, কার ছেলে, কোনো পরিচয় নেই। বিজেপি নেতারা যেমন ভাববাচ্চে কথা বলতো, ইডি সিবিআই এখন ভাববাচ্চে কথা বলছে। এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে। খবরে যা বেরোয় 100তে 100টাই মিথ্যে, আমি আপনাকে বলছি। 12 লক্ষ মানুষকে বাড়ি দিয়েছে আমাদের সরকার। একদিন একটা খবর দেখেছেন, 2.5 কোটি মানুষকে, 2.5 কোটি মহিলাদের, মায়েদের, দিদিদের, বোনেদের নিজের গচ্ছিত সঞ্চিত সরকারি রাজ্য সরকারের কোষাগার থেকে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়েছে 50,000 কোটি টাকা খরচা করে। একদিন খবর দেখেছেন? এই খবর দেখবেন না। পথশ্রীতে প্রায় গত 3 বছরে 15,000 কোটি টাকা খরচা করে প্রায় 24,000 কিলোমিটার রাস্তা তৈরি করেছে। খবরে দেখেছেন? কেন্দ্র থেকে এক পয়সা না নিয়ে দেখবেন না। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিয়েছে। আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না। 5 বছর আগে কোভিডের সময় 2020 সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কেউ 10 পয়সা তুলেছে, আপনাকে চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গিয়ে মৃত্যুবরণ করব। গতকাল সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এলো। আর আজকে একদম আজকে সাংগঠনিক যে বৈঠক ছিল সেখানে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলে দিলেন, প্রমাণ করতে পারলে একচুল ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব। কি বলছেন এই বিষয়ে বিরোধীরা? আমরা যোগাযোগ করেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের।
জানি না অভিষেক ব্যানার্জির এত ফাঁসি বা এত মৃত্যুর শখ কেন হচ্ছে। এই নিয়ে তো কয়েকবার হলো ফাঁসির মঞ্চে ঝোলার এই কথা, প্রাণ দিয়ে দেওয়ার কথা বারবারই উনি বলেন। এখন জানি না এটার মধ্যে কি পলিটিক্স আছে। ফাঁসি বললে, প্রাণ দেওয়ার কথা বললে স্বাভাবিকভাবে হয়তো মানুষ বিষয়টাকে কিছুটা সত্য ভেবে নেবে। আমি মনে করি সিবিআই যখন চার্জশিটে নাম দিয়েছে, কণ্ঠস্বরও যখন বেরিয়েছে, পরীক্ষা নিরীক্ষাও সিবিআই নিশ্চয়ই করেছে। অতএব আমি মনে করি আদালতের তত্ত্বাবধানে এই কেস চলছে। অতএব আদালত এই বিষয়টিকে উপস্থাপিত করে অভিষেক ব্যানার্জির যে মনের যে ইচ্ছা, সেই ইচ্ছাকে পূরণ করবার চেষ্টা করবে। আমরা যোগাযোগ করেছিলাম কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরীর সঙ্গেও। তিনি কি বলছেন এই বিষয়ে দেখুন। এইসব নাটক ওনাকে করতে বারণ করুন। যাই করে থাকেন সাধারণ মানুষের সামনে, যারা ওনাকে এবং ওনার পরিবারকে সততার প্রতীক ট্যাগলাইন ব্যবহার করে নির্বাচনে বারবার জয়ী করেছেন, সেই মানুষের প্রতি সামান্যতম যদি নিষ্ঠাবোধ থাকে, সাধারণ মানুষের প্রতি সামান্যতম যদি এই ফিলিংস থাকে যে এই মানুষের সামনে আমার সত্যিটা বলা উচিত, তাহলে ওনাকে আমি একটা কথাই বলতে অনুরোধ করব, যদি আমি অন্যায় করে থাকি তাহলে আমি আইন ব্যবস্থার সামনে নিজেকে হাজির করাতে চাই। ফাঁসিতে ঝুলে যাব, তুলে যাব, এই ধরনের নাটকগুলো, এইসব নাটকের কথা উনি এবং ওনার পরিবারের যিনি গার্জিয়ান, তাদের মুখে বাংলার মানুষ বিগত 25 বছর ধরে শুনছে। আর এইসব কথা বলে বাংলার মানুষকে বিপদগামী করা যাবে না, বাংলার মানুষকে আর ভোলানো যাবে না। বেলে বেরিয়ে আসা কি এক উইকেট হয়ে যাওয়া? বিষয়টা হচ্ছে তাদের দিকে আঙুল উঠেছে, কোর্ট তাদের বেল দিয়েছে। বেল একটা আইনি প্রক্রিয়া। বেল হয়ে যাওয়া মানে সে নির্দোষ প্রমাণিত হয় না। আপনার দিকে আমার দিকে তো আঙুল উঠছে না, ওদের দিকে আঙুল উঠছে কেন? ওরা র্যাম্পেন্ট করাপশন করেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, প্রতিটি দপ্তরে করাপশন। সেই জন্য বেল হওয়া মানে নির্দোষ প্রমাণ হয় না। এদিনের মঞ্চ থেকে আরো একাধিক বিষয়ে বিজেপিকে তুলোধনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, বাংলার মানুষকে বঞ্চিত করায় বিজেপি লোকসভায় 18 থেকে 12 নেমেছে, তাতেও লজ্জা নেই। বাংলার মানুষের আবাসের টাকা এখনো আটকে রেখেছে কেন্দ্র। বাংলাকে কলুষিত করার চক্রান্তের জবাব দিয়েছে মানুষ। পশ্চিমবঙ্গকে ছোট করার চক্রান্ত চলছে। বিজেপির কাছে টাকা, ইডি, সিবিআই আছে, আমাদের মতো কর্মী নেই, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, বিজেপির 18টা আসন ছিল। অহংকারের কারণে, বাংলার মানুষকে বঞ্চিত করার কারণে, লাঞ্ছিত করার কারণে, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করার কারণে 18 থেকে তারা 12 নেমে এসছে। তারপরেও তাদের শিক্ষা হয়নি। এখনো পর্যন্ত গরিব মানুষের টাকা বন্ধ। আমরা 2024 সালে নির্বাচন লড়ার সময় বলেছিলাম যে আমরা 3 মাস 4 মাস অপেক্ষা করব, তারপরও যদি গরিব মানুষের আবাসের টাকা কেন্দ্রের সরকার না দেয়, তাদের টাকায় আমরা বেঁচে থাকি না, তাদের দয়া দাক্ষিণ্যে বাংলার মানুষ থাকে না। রাজ্য সরকার নিজে সেই 12 লক্ষ মানুষকে টাকা দিয়ে তাদের বাড়ি করার ব্যবস্থা করে দেবে। রাজ্য সরকার কথা দিয়েছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী সেই কথা রেখেছেন। 31শে ডিসেম্বর 2024-এর আগে 12 লক্ষ মানুষকে বাড়ির প্রথম কিস্তির টাকা সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছেন। আমরা বলেছিলাম 100 দিনের লড়াই আমরা দিল্লি অবধি নিয়ে যাব, তারপরও যদি বিজেপি টাকা না দেয়, আমাদের মামাটি মানুষের সরকার, আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করে সেই 59 লক্ষ জব কার্ড হোল্ডার, প্রকৃত প্রাপক যারা, তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেব। নির্বাচন ঘোষণা হওয়ার আগে কলকাতার রেড রোড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে আমরা এদের দয়া দাক্ষিণ্যে বেঁচে নেই। অনেক লড়াই করেছি, আন্দোলন করেছি, এদেরকে রাজনৈতিকভাবে হারিয়েছি, আর এদের কাছে আমরা মাথা নত বা বশ্যতা স্বীকার করব না। এখন এই পর্যন্ত দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।